ভাগ মুসলমান জাহান্নামে যাবে। কেন? তার বাড়িতে বেটি থাকার কারণে। আবার শুনুন, আল্লাহর রাসূল বলছেন বেটির লালন পালন করলে আপনি জান্নাতে যাবেন। এবার আমি আপনাকে বলে যাচ্ছি, নবগ্রামের হতে পারে বেশিরভাগ মুসলমান জাহান্নামে যাবে বাড়িতে বেটি থাকার কারণে। আপনি বলবেন মাওলানা এটি কেমন কথা, এটি তো হাদিসের বিরুদ্ধে চলে গেল, আপনি কি হাদিসের মুখালিফাত করছেন? জি না, আমি হাদিসের মুখালিফাত করছি না। তবে ওটি হাদিস আমি আপনার সামনে রাখি। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন তিন প্রকারের ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, সালাসাতুন তিন প্রকারের ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নজর উঠিয়েও তাকাবেন না, নজর উঠিয়েও তাকাবেন না। তারা কারা? তাদের মধ্যে এক প্রকার ব্যক্তি হলো আদ-দাইয়ুস। ওই বাবা, কোন বাবা? ওই বাবা যার বাড়িতে মেয়ে ছিল, তার মেয়ে বেহায়াইর কাজ করে বেড়াতো, কিন্তু তার বাবা তাকে নিষেধ করেনি। ওই বাবা তার মেয়ের প্রতি যে দায়িত্ব, যে কর্তব্য, যে জিম্মেদারি, যে রেসপন্সিবিলিটি তার উপরে ছিল, ওই বাবা তার দায়িত্বগুলো পালন করেনি। আরে দায়িত্ব পালন না করার কারণে আপনি জাহান্নামে যাবেন। এবার আসেন আমি আপনাকে কথাটি মিলিয়ে দিই। বেটি আমাদের জন্য রহমত, এতে কোনো সন্দেহ নাই। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, হে লাহাল আলামিন তুমি আমাদের সকলের বাড়িতে তুমি বেটি দান করো, আমিন। বেটি অবশ্যই রহমত। এতটা মর্যাদা ইসলাম বেটিকে দিয়েছে, আজ পর্যন্ত কোন ধর্ম এই মর্যাদা দিতে পারেনি, আর না কিয়ামত পর্যন্ত দিতে পারবে। ইসলামই এই মর্যাদা দিয়েছে। তবে এটাও ঠিক যে আপনি আপনার বাড়িতে বেটি থাকা সত্ত্বেও আপনি এই নিয়ামতকে আপনি বুঝতে পারেননি, আর আপনি দায়িত্ব পালন না করে আপনি একে জাহান্নামের কারণ বানিয়ে দিয়েছেন। আমি আপনাকে বলি, আজকে নিজের আত্মায় হাত রেখে বলুন, এখান থেকে নিয়ে ওখান পর্যন্ত স্টেজের আশেপাশে যতজন লোক এখানে বসে রয়েছেন, আমি আপনাকে বলি, বলুন তো প্রত্যেকের বাড়িতে মিনিমাম বেটি আছে। আপনি আপনার বাবা হওয়ার দায়িত্বটা পালন করতে পেরেছেন? জি না, আপনি পারেননি। আরে ভাই, আপনি তো দায়িত্বই বুঝেন না, তাহলে আপনি দায়িত্ব পালন কি করবেন? এই জন্য তো আপনি কাল কিয়ামতের দিবসে আপনি জাহান্নামে যাবেন। আপনি বলবেন মাওলানা দায়িত্ব পালন করিনি, দায়িত্ব পালন করতে কি আপনি আমাকে শিখাবেন? জি না। বলুন আপনি কি দায়িত্ব পালন করেছেন। এবার আপনি বলবেন মাওলানা সাহেব আমি আমার মেয়েকে MA কমপ্লিট করিয়েছি, ভালো কথা। আমি আমার মেয়েকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছি, ভালো কথা। আমি আমার মেয়েকে ডক্টর বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, এটা কি দায়িত্ব নয়? অবশ্যই এটাও দায়িত্ব। মাশাআল্লাহ, আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আপনি খুবই সুন্দর দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবার আমি আপনাকে বলি, এটাই কি আপনার আসল দায়িত্ব? জি না, ক্ষমা করবেন, এটাই আপনার আসল দায়িত্ব নয়। আরে আপনার মেয়ে আজকে MA পাস, আপনার মেয়ে BA পাস, আপনার মেয়ে হাই স্কুলে চাকরি করে, আপনার মেয়ে নার্সিং করে, আপনার মেয়ে আজকে বড় ডাক্তার, মেডিকেল কলেজের চায়ের দোকানে বসে আপনি প্রাউড ফিল করেন। কিন্তু আপনাকে এই কথা বলতে লজ্জা লাগে না যে একদিকে আপনার মেয়ে ফরফর করে ইংলিশ বলে, এতটা হাই লেভেলের শিক্ষা অর্জন করেছে, অন্যদিকে আপনার মেয়ে নামাজ পড়ার পদ্ধতিটাও জানে না। এই বাবা শুনুন, আপনি আপনার মেয়েকে নিয়ে গর্ব করেন, আরে আপনার মেয়ে উজু করার দুয়াটা পর্যন্তই জানে না, তাহলে এটাই কি আপনার দায়িত্ব? তাই তো আমি বলি, আপনার বাড়িতে মেয়ে আছে, মেয়েকে ইসলাম অনেক ফজিলত দিয়েছে, তবে মেয়ের উপরে আপনার দায়িত্ব চাপিয়েছে, কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেননি। আমি আপনাকে বলি, আপনার মেয়ে এই মোবাইল ফোন চালায়, এমন কোনো মেয়ে নাই আমাদের বাড়িতে যার হাতে মোবাইল ফোন নাই। এক দো কো ছোড় করকে প্রত্যেকের হাতে প্রায় আজকে মোবাইল আছে। আপনার মেয়ে ফেসবুক চালায়, আপনার মেয়ের ফেসবুক আইডিতে 3000 ছেলে বন্ধু। এই বলুন, আপনি হাজি সাহেব, আপনি 5 টাইমের নামাজ পড়েন, আপনি খুবই ভালো মানুষ, আপনার মেয়ে ফেসবুক চালায়, আপনার মেয়ের ফেসবুক আইডিতে 3000 ছেলে বন্ধু। আপনি কোনোদিন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছেন? আপনি আপনার মেয়েকে প্রশ্ন করেছেন, এ আমার মা, এ আমার সোনামণি, এ আমার মেয়ে, তোমার মোবাইলে এই যে ফেসবুক তুমি চালাও, 3000 ছেলে বন্ধু তুমি বানালে কেন?
3000 ছেলে বন্ধু তোমার আইডিতে কেন? এই প্রশ্ন তো আপনি করেননি। আরে আপনার মেয়ে সকাল সন্ধ্যা ফেসবুকে ফটো আপলোড করে, কই আপনি তো কোনোদিন মেয়েকে নিষেধ করলেন না। আপনার মেয়ে কলেজের স্টেজে যে অ্যানুয়াল প্রোগ্রামে ডান্স করে, আপনার মেয়ে স্কুলে যে ডান্স করে, আপনার মেয়ে কলেজে যে ডান্স করে, কই আপনি তো আপনার মেয়েকে কোনোদিন নিষেধ করলেন না। তার মানে আপনি দায়িত্ব পালন করতে পারেননি, আপনি দায়ুস, আপনি জাহান্নামে যাবেন। এই কথা আমার নয়, এই বাক্য আমার নয়, আমাদের প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আপনাকে কোন দিকে নিয়ে যাই? দায়িত্বর দিকে কি আমি আপনাকে আরো নিয়ে যাব? এবার আমি আপনাকে বলি শুনুন, সকাল সন্ধ্যা আপনার মেয়ে যেই বাড়ি থেকে কাপড়টা পরে বের হয় 24 ঘন্টা আপনার নজরে পড়ে। আপনার মেয়ে যে কাপড়টা পরে বাড়ি থেকে বাইরে যায়, আপনি কি কোনোদিন নিষেধ করেছেন আপনার মেয়েকে? আমি বিশ্বাসী আপনি যদি আপনার মেয়েকে নিষেধ করে থাকতেন তাহলে এমন কাপড় পরে আপনার মেয়ে বাইরে যেত না। আমি বিশ্বাসী আপনি বাবা যদি হতেন, বাবা হিসাবে যে দায়িত্বগুলো ইসলাম আপনার উপরে চাপিয়েছে, এই দায়িত্বগুলো যদি আপনি পালন করতেন তাহলে এই মেয়েরা আজকে আমাদের সমাজে বেহায়াইর কাজ করে বেড়াতো না, এই মেয়েরা আজকে আমাদের সমাজে খারাপ কাজ করে বেড়াতো না, আজকে করে বেড়াচ্ছে। তার মানে আপনি বাবা হিসাবে আপনার দায়িত্বটা পালন করেননি। এবার আমি আপনাকে বলবো নিজের দায়িত্বটা বুঝুন, আরও দায়িত্ব রয়েছে, আর দায়িত্বটা বুঝার পরে আপনি আপনার দায়িত্বটা পালন করুন। ইনশাআল্লাহ এই দায়িত্ব যদি আপনি পালন করে নিতে পারেন তাহলে ইসলাম যে বলেছে আপনার মেয়ের কারণে আপনি জান্নাতে যাবেন, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। দ্বিতীয় নাম্বার জিনিসের দিকে আসেন, কারণ মাত্র 10 মিনিট সময় রয়েছে। মেয়ে স্ত্রী, এবার স্ত্রীর দিকে আসেন, ভালো করে শুনুন। স্ত্রী, আবার শুনুন আমার দিকে। মেয়েকে কি ইসলাম অধিকার দিয়েছে? আমি বললাম স্ত্রী। প্রায় আমাদের বাড়িতে স্ত্রী আছে না? স্ত্রী আপনাদের দিককার লোক বিয়ে করে কি করে না? একটু কথা বলবেন। বিয়ে করে, সত্যি করে বলুন। আপনি যে বউর সাথে, আপনার স্ত্রীর সাথে আপনি 40 বছর ধরে ঘর সংসার করলেন, সে মর্যাদা স্ত্রীকে দিতে পেরেছেন যে মর্যাদা ইসলাম আপনার স্ত্রীকে দিয়েছে? জি না, আমরা পারিনি। আমরা কি মনে করি? স্ত্রী মানে হলো আমাকে রান্না করে খাওয়াবে, স্ত্রী মানে হলো আমার কাপড় সাফ করে দিবে, স্ত্রী মানে হলো আমার পা টিপে দিবে, স্ত্রী মানে হলো আমার মাথা টিপে দিবে, আর স্ত্রী মানে হলো একটু ভুল হলে জুতা খাবে। এটাই তো আমাদের কাছে স্ত্রীর মর্যাদা। এই শুনুন, ইসলাম বিষয়টি রয়েছে, ইসলাম औरतों को क्या दिया है, আপনার স্ত্রীকে কি অধিকার দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, আপনি কি অধিকার দিচ্ছেন। আসেন একটি হাদিস দিয়ে আমরা আজকে জেচে নি, একটু হাদিস দ্বারা দিয়ে আমরা আজকে দেখে নি আমরা দিতে পেরেছি কি পারিনি। হাদিস, হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। হাদিসটি ভালো করে শুনবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলছে, হে আল্লাহ রাসূল, আপনি বলুন আমার উপরে আমার স্ত্রীর কি হক রয়েছে। আল্লাহ রাসূল বলেন, পুরুষের উপরে স্ত্রীর কি হক রয়েছে, স্বামীর উপরে স্ত্রীর কি হক রয়েছে। আল্লাহ রাসূল 5টি জিনিস বলেছিলেন। কি বলেছিলেন? আনতুতিমাহা ইদা তাইমতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। এবার আসেন হাদিসটি এবার আমি আপনার সামনে রাখি। 1 নাম্বার, আনতুতিমাহা ইদা তাইমতা, ইসলাম আপনার স্ত্রীকে এই হক এবং এই অধিকার দিয়েছে কি আপনি যা খাবেন তা আপনার স্ত্রীকে খাওয়াবেন। আবার শুনুন, আপনি যা খাবেন তা আপনার স্ত্রীকে খাওয়াবেন। বলুন আমরা খাওয়াতে পেরেছি? আমরা যা খাই আমার স্ত্রীকে আমরা তা খাওয়াতে পেরেছি? পারিনি। বলুন ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা যা খাবো আমাদের স্ত্রীকে তাই খাওয়াবো। বলুন ইনশাআল্লাহ। বিড়ি খায় বিড়িও খাওয়াবো ইনশাআল্লাহ, সিগারেট খায় সিগারেটও খাওয়াবো ইনশাআল্লাহ, মদ খায় মদও খাওয়াবো ইনশাআল্লাহ। খাওয়াতেই হবে আপনাকে। আপনি বিড়ি খান, স্ত্রীকে বিড়ি খাওয়াতেই হবে, না হলে আপনি তাকে ওই অধিকার দিতে পারলেন না যে অধিকার আপনার স্ত্রী, যে অধিকার ইসলাম আপনার স্ত্রীকে দিয়েছে। এবার যান আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন আপনি? স্ত্রীর হক আদায় করতে গেলে বিড়ি আপনাকে আজ থেকে খাওয়াতেই হবে, নাহলে আপনি স্ত্রীর হক আদায় করতে পারলেন না। কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠ ঘরে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করা হবে।
এর মানে এখানে বিড়ির কথা বলা হয় না। এর মানে হলো আপনি প্রত্যেক দিন ওই বহরমপুর আজিমগঞ্জ আপনি চলে গেলেন বন্ধুদের সাথে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর ভালো মন্দ জিনিস খেয়ে আপনি বাড়িতে চলে আসলেন। আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো বাড়িতে খাওয়ার জন্য চাল নাই, বাড়িতে খাওয়ার জন্য সবজি নাই, একটু বাজার করে নিয়ে আসো। আপনি তখন স্ত্রীকে ধমক দিয়ে বলেন, কেন? বাড়ির পিছনে কাঁটা, বাড়ির পিছনে পাটের শাক রয়েছে, শাক তুলে ভাত খাও। ওরে বেটা, তুমি একদিকে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাবে, আর তোমার স্ত্রী প্রত্যেক দিন ওই শাক দিয়ে আর প্রত্যেক দিন লবণ দিয়ে ভাত খাবে। এটাই যে চলবে না। তাই তো ইসলাম বলে তুমি যা খাবে তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে। এক। দ্বিতীয় নাম্বার জিনিস, ওয়াতাকসুহা ইদাকতাসাইতা, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে পড়াবে। এর মানে এটা নয় আপনি লুঙ্গি পরেন, স্ত্রীকে লুঙ্গি পরাতে শুরু করে দিলেন। এর মানে হলো এটা আপনি ভালো কাপড় পরেন, স্ত্রীকে পরাতে হবে, এমনটা নয়। একদিকে আপনি ব্র্যান্ডেড কাপড় পরেন, অন্যদিকে আপনার স্ত্রীর পরার কাপড়ই নাই, অন্যদিকে আপনার স্ত্রীর সায়া ফাটা, আপনার স্ত্রীর ব্লাউজ ফাটা। এই চলবে না। আপনি বিয়ে করে নিয়েছেন, আপনি যা ভালো পরবেন আপনার স্ত্রীকেও ভালো পড়াতে হবে। এই অধিকার, এই সম্মান, এই মর্যাদা ইসলাম আপনার স্ত্রীকে দিয়েছে। তবে আমাদের স্ত্রীরাও খুব ভালো মানুষ না। যখন এই পয়েন্টটি হাদিসটি পড়লাম তো এটাও আমি আপনার সামনে বলে দিই, কারণ ওরা মনে মনে খুব খুশি হবে। আমাদের স্ত্রীরাও কিন্তু ভালো মানুষ না। কেন ভালো মানুষ না? এরকম একটা ছোট্ট উদাহরণ আমি আপনাকে দিয়ে যাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করুন একজন গরিব মানুষ, ভাই আমার দিকে তাকান, মনে করুন একজন গরিব মানুষ টোটো চালায়, টোটো রিক্সা, 300-400 টাকা দিনে রোজগার করে, 300-400 টাকা রোজগার করে। ও ওর স্ত্রীর জন্য একটা দামি কাপড় বাড়িতে কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে স্ত্রীকে দিল, এ নাও তুমি এই কাপড়টা পরো। আমাদের স্ত্রীদের অভ্যাস কত বাজে অভ্যাস, আমাদের স্ত্রীদের মানে আদতটা কত বাজে। আপনি দেখুন, স্বামী স্ত্রীকে একটা ভালো কাপড় নিয়ে এসে দিল, স্ত্রী ওই ভালো কাপড়টা স্বামীর সামনে পরবে না, কোনো আলমারিতে তা করে কাপড়টাকে রেখে দিল। আর ওই কাপড়টা ওই স্ত্রী যখন মায়ের বাড়ি যাবে ওই কাপড়টা পরে যাবে, বোনের বাড়ি যাবে ভালো কাপড়টা পরে যাবে, বান্ধবীর বাড়ি যাবে ভালো কাপড়টা পরে যাবে, মেলা টেলা ঘুরতে যাবে ভালো কাপড়টা পরে যাবে। আর স্বামীর সামনে ছিঁড়া ফাটা কাপড় আর ছিঁড়া ফাটা ব্লাউজ পরে থাকবে। তাই আমি এক জায়গাতে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম कि आज हमारी बीवियों का ये हाल है कि आज हमारी बीवियां जब घर में रहती है तो चमन्नी बन के रहती है, जब बाहर कहीं जाती है तो हेमा मालिनी बन के जाती है। দেখুন বাড়িতে এমনভাবে স্ত্রী থাকে দেখলেই মিজাজটা খারাপ হয়ে যায়, আর বাইরে যখন যায় 6-7 কিলো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বাড়ি থেকে ফন ফন করে হেমা মালিনীর মতো বেরিয়ে চলে যায়। মনেই হয় না এটা কালুয়ার বহু, মনেই হয় না দেখে। হালাকি হাদিস কি, যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুন নিসাই খাইর, আল্লাহ রাসূল বলেন মহিলাদের মধ্যে অতি উত্তম নারীকে। আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাতি তাসুররুহু ইদা নাদার, ওই মহিলারাই হলো ভালো, ওই মহিলারাই হলো অতি উত্তম। কারা? যারা এমন ভাবে নিজেকে সাজিয়ে কুজিয়ে রাখবে যে তার স্বামী তাকে দেখলে তার স্বামীর অন্তরটা জুড়িয়ে যাবে, তার স্বামীর মনটা জুড়িয়ে যাবে। এটাই হলো স্ত্রীর কাজ। আচ্ছা হাসেন, কি পড়ছিলাম হাদিসটা? আনতুতিমহা ইদা তাইমতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা, যা পড়বেন পড়াতে হবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, ইসলাম আপনার স্ত্রীকে এই অধিকার দিল। কি অধিকার? আপনি আপনার স্ত্রীর ফেসে, অর্থাৎ আপনি আপনার স্ত্রীর চেহারাতে আপনি মারতে পারবেন না। এই শুনুন নবগ্রামের মুসলমানেরা, আপনি আপনার স্ত্রীর চেহারায় আপনি মারতে পারবেন না, এই অধিকার ইসলাম আপনার স্ত্রীকে দিয়েছে। এবার আপনি মনে মনে ভাববেন মোল্লা তানভীর সাহেব আমরা তো এত বোকা মানুষ নয় না তো কেন? হাদিসে ওয়ালা তাজরিবিল ওয়াজা, হাদিসে চেহারাতে মারতে নিষেধ করা হয়েছে। আমরা চেহারাতে মারবো না, আমরা অন্য জায়গাতে মারবো, চেহারা ছাড়া মারবো। তাহলে কি এটা খারাপ হবে? দেখুন ভালো করে শুনুন একটা কথা, আমাদের সমাজে আজকে অনেকের এরকম মেন্টালিটি হয়ে গিয়েছে কি না, তো অন্য জনের রাগ আমরা বাড়িতে এসে বউর উপরে ঝাড়ি। অন্য জনের রাগ, বাইরে গেলাম মন খারাপ, বাড়িতে আসলাম স্ত্রী কিছু বলল, আমরা স্ত্রীকে পিটাতে শুরু করে দিলাম। আমরা সামান্য সামান্য কথার জন্য আমরা স্ত্রীকে মারি, সামান্য সামান্য কথার জন্য আমরা স্ত্রীর উপরে হাত উঠাই। আমার তো এমন একটা ঘটনা মনে আছে, কি
আমি যেখানে থাকি আমার সামনে, জাস্ট আমার ফ্ল্যাটের সামনে পুলিশ চকি, আপনারা পুলিশ ফাঁড়ি বলেন, 2-4 মিনিট বাকি আছে। আচ্ছা, তো আমার রুমের জাস্ট সামনে একটা পুলিশ চকি। একদিন এক পরিচিত লোক বসে আছেন চায়ের দোকানে, সকাল সকাল আমিও চায়ের দোকানে চলে গেলাম, চা খাচ্ছি। ইতিমধ্যে ওনাকে আমি প্রশ্ন করলাম, পরিচিত মানুষ, কে ভাই আপনার মনটা খারাপ কেন? উনি বলছেন, মৌলানা সাহেব দুঃখের কথা কি বলবো, শ্বশুরের বাড়ি থেকে আমার উপরে কেস করে দিয়েছে। আমি বললাম, ভাই শ্বশুর তো জামাইয়ের উপরে কেস করবে না, কারণ আমি এটা জানি শ্বশুরের বাড়িতে জামাই গেলে মুরগা টুরগা দিয়ে ভাত খাওয়ায়। আপনার শ্বশুর আবার কেমন আপনার উপরে কেস করে দিল? তার মানে আপনি কোনো অন্যায় কাজ করেছেন, কোনো খারাপ কাজ করেছেন? উনি বলছেন, জি না, আমি তেমন কোনো কিছু করিনি। আমি বললাম, তাহলে কেস করলো কেন আপনার উপরে? উনি উত্তরে বলছেন, মৌলানা সাহেব গত রাত্রে একটু রাগের মাথায় ছিলাম, বউকে মারতে মারতে কোমরের একটা হাড্ডি ভেঙে দিয়েছি, কোমরের হাড্ডি ভেঙে দিয়েছি। আর তিনি এসে বলছেন আমি কোনো বড় অপরাধ করিনি, আমার উপরে কেস করে দিয়েছে। এই উদাহরণটি আর কথাটি কেন বললাম, কারণ আজকে আমাদের মেন্টালিটি, বউকে আমরা গাধা পিটা করে মারি, আর বউ মারাকে আমরা খারাপই মনে করি না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ কিতাবুন নিকার হাদিস, ইমামে আবু দাউদ হাদিসকে কিতাবুন নিকার মধ্যে নিয়ে এসেছেন, যারা বউকে মারে ওরা ভালো মানুষ না। আরে বউকে ইসলাম কত অধিকার দিয়েছে, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি হলো তার বউর নিকট অতি উত্তম, যে ব্যক্তি তার আহল আয়ালের নিকট অতি উত্তম। মুহতারাম সামিঈন, আমার কাছে মাত্র 1 ঘন্টা সময় ছিল, কারণ আপনাদের এটি কালেকশনের জালসা, মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আমার পরেও আরও বক্তাগণ রয়েছেন, ওনারা আপনার কাছে আসবেন। আমি বহু দূর থেকে এসেছিলাম, আমাকে 1 ঘন্টার সময় দেওয়া হয়েছিল। এই দায়িত্ব মনে করে 1 ঘন্টা যে বিষয়টি নিয়ে আমি আপনার সামনে আলোচনা করলাম, বিষয়টি হলো ইসলাম নারীকে কি দিয়েছে। খুবই শর্টকাটে আমি 2টি পয়েন্ট আপনার সামনে ডিফাইন করার চেষ্টা করলাম। আজকে আমরা মেয়েকে যে বোঝ মনে করি, মেয়ে আমাদের জন্য বোঝ নয়, মেয়ে আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ। আর আমি হাদিসগুলো আপনার সামনে নিয়ে আসলাম যে মেয়েকে কি অধিকার দিয়েছে এবং স্ত্রীকে কি অধিকার দিয়েছে। এই বলে সংক্ষিপ্ত আকারে আমি আমার কথা রাখলাম, এবং আমি এটা কথা আপনার সামনে বলে গেলাম যে আমাদের ধর্ম, আমাদের ইসলাম যা সম্মান মর্যাদা নারীদেরকে দিয়েছে, এক কথায় সব কথা মনে রাখবেন, আজ পর্যন্ত কোনো ধর্ম দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। কেউ যদি এটা প্রমাণ করে দেয় যে আমাদের ধর্ম ইসলাম থেকে নারীকে বেশি মর্যাদা দিয়েছে, আমি জাতির সামনে কোনোদিন এসে কথা বলবো না, ইনশাআল্লাহু তাআলা। এই বলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন সুযোগ পাই আসার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, ইলাহাল আলামিন তুমি আমাদের সকলকে এই যে কথাগুলো আমরা বললাম এগুলোর উপর আমল করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যেতে যেতে আমি এটাও আপনার কাছে ক্ষমা চেয়ে নিব, ভাষাগত দিক থেকে আগেই বলেছি বাংলা আমি বক্তব্য রাখি না, বা বাংলা খুব একটা ভালো জানি না, তারপরেও আলোচনা রাখলাম। ভাষাগত ভুল ত্রুটি পেয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।